ট্রেন থেকে নেমে বাড়ির পথে রওনা দিয়েছি। একলা মনে হেঁটে চলেছি, এমন সময় হঠাৎ দেখি পায়ে একটা বল এসে লাগলো। হ্যাঁ, ক্রিকেট খেলার ওই বল। বলটা হাতে তুলে বাচ্চাদের ফেরত দিতে যাব, তখনই মনে পড়ে গেল এক সময় আমরাও এভাবে খেলতাম। স্কুল ছুটি হলে তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম শুধুমাত্র খেলার জন্য। আর সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরতে ইচ্ছা করতো না। কত সব পুরনো স্মৃতি। একবার খেলতে খেলতে বলটা জঙ্গলে হারিয়ে গেলে সে বলটা আর খুঁজেই পেলাম না। হয়তো এখনো সেই বলটা অপেক্ষায় আছে, কখন আমরা গিয়ে সেটাকে খুঁজব। সে ব্যাট আর বলগুলো হয়তো আর এখন আমাদের মিস করে। মাঝে মাঝে ইচ্ছে হয় সব চিন্তা ভাবনা বাদ দিয়ে ছুটে চলে যাই সে মাঠটায়। আবারও পুরনো বন্ধুগুলোর সাথে শুরু করে দিই ক্রিকেট খেলা। খেলার সাথে সাথে সেই বন্ধুগুলো যেন হারিয়ে গেছে, ছোটবেলাটাও আর ফিরে আসবে না জীবনে। এসব কথাই ভাবছি, হঠাৎ একটা আওয়াজ কানে আসে। বাচ্চাগুলো বলে, ও দাদা, বলটা দাও। আমি কিছু না ভেবে বলটা তাদের দিকে ছুঁড়ে মারি, আর সে কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি চলে গেলাম। বয়স বাড়লে আমাদের চাহিদাগুলো বদলে যায়, পছন্দগুলো নতুন পথ খোঁজে। কত মানুষ এভাবে জীবনের গণ্ডিতে আসে, আবার কত মানুষ গণ্ডির বাইরে বেরিয়ে যায় অনুভূতির টান আগ্রহ করে। হয়তো সময়ের সাথে সাথে নিজেকে এভাবে বদলে না ফেললে সময়ের সাথে সাথে শুধু কষ্টই বাড়ে। এই তো সেদিন স্কুলের ছাত্র ছিলাম, তখনও কারো প্রেমে পড়েছি, এখনও কারো প্রেমে পড়ি রোজ। মাঝে মাঝে শুধু বদলে গেছে ব্যক্তিটা, বদলে গেছে সময়টা, আর সেই পুরনো অনুভূতিগুলো। নতুন করে অনেক কিছুই শিখেছি, দেখেছি, অনেক কিছুই দেখছি, কিন্তু তাতে পুরনো দিনের সেই ঘ্রাণ নেই। মাঝে মাঝে শুধু স্মৃতি মন্থন করা ছাড়া কোনো কিছুই করার থাকে না। মজার ছলে অনেকেই বলে আমার বয়স বেড়ে যাচ্ছে। আসলে বয়স বাড়ার সাথে সাথে কিংবা সময়ের সাথে সাথে আমরা খুব খুঁতখুঁতে হয়ে যাই। তখন কোনো কিছুই সহজে মনে ধরে না। জীবনের নানা সময় আসবে যাবে, কিন্তু ক্লাস 11-12 আর চাইলেও ফিরে আসবে না। এ সময়টা ছোটবেলার সব করা নিয়ম কানুন হঠাৎ ভাঙতে ইচ্ছে করে। একটা হলুদ হলুদ ডানাটা বুঝতেই তো পারছেন। তো এই কনকনে শীতের রাত ভরে উঠে সোয়েটার জ্যাকেটে নিজেকে মমি বানিয়ে কোনো মতো একটু চা গলায় দিলেই স্বাদের সাইকেলকে জাগিয়ে ক্যাচ ক্যাচ শব্দ তুলে বন্ধুমণ্ডলীর সাথে পুরো এলাকাকে জাগিয়ে হাঁকিয়ে কাঁপাতে কাঁপাতে হাজিরা দিতাম ইংলিশ টিউশনে। সেও একটা ব্যাপার ছিল মশাই। আকাশে তখন আমাদের শীতের সকালের সাক্ষী থাকতো। ছোট্ট বাঁকা চাঁদ, একটা ঘোলাটে সাদা আকাশ, আর দোআঁশা মিশ্রিত স্ট্রিট লাইটগুলো। কিছু জিনিস এরকমই সাময়িক আর মূল্যবান, তাই না? হয়তো সেজন্যই আজকের ব্যস্ত জীবনে সেই মিষ্টি কনকনে শীত আর ফিরে আসেনি। কথা বলতে বলতে আপনাদের জন্য একটি শার্ট বানিয়ে ফেললাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।